নমস্কার, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। পূর্ব একটা ছোট্ট গল্প, সমীরণ লাহার লেখা অতিথি। সকালে স্নান সেরে রায়গিন্নি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। পাশের দত্তবাড়ি থেকে ভেসে আসছে শাঁখের আওয়াজ। দু একবার নয়, অনেকবার। রায়গিন্নি একটু অবাক হয়, ভাবে ভূমিকম্প হলো নাকি। হয়তো স্নান ঘরে ছিল বলে বুঝতে পারেনি। একদম পাশাপাশি বাড়ি, রোজই দুবাড়ির জানলা দিয়ে দুই গিন্নির সাংসারিক কথা গল্প হয়। এই সময় রায়গিন্নির মনে পড়ে সকাল সকাল শাঁখ বাজার কারণ। গতকাল দত্তগিন্নি বৌমার নার্সিংহোমে ভর্তি হওয়ার কথা বলেছিলেন। নিশ্চিত দত্তগিন্নির নাতি হয়েছে, তাই সাত সকালে এত উচ্ছ্বাস। আর আমার ভাগ্য দেখো, দুটো নাতনি। প্রথমটা নাতনি হওয়ার পর বৌমা দ্বিতীয়বার যখন সন্তান সম্ভবা হয়, তখন প্রতিদিন গোপালের কাছে কত প্রার্থনা করেছি যাতে এবার নাতি হয়। গোপালকে সোনার নথ গড়িয়ে দেব বলেছিলাম, কিন্তু গোপাল আবার নাতনি দিল। কোনো বাড়ি আনন্দ করে শাঁখ বাজানোর সুযোগ পেলাম না। এইসব 7-5 ভাবতে ভাবতেই জানলা খুলে দত্তগিন্নির চিৎকার। দত্তগিন্নির গলা পেয়েই মেজাজটা বিগড়ে যায়। মনে মনে বলে, আমার সব নাতনি বলে সকালবেলায় নাতি হওয়ার খবর দিতে এত চিৎকার। কাটা ঘায়ে নুনের ছিটে, তবু মুখে হাসি এনে জানলার সামনে গিয়ে দাঁড়ায়। রায়গিন্নিকে দেখেই এক গাল হাসি নিয়ে দত্তগিন্নি বলে, দিদি, আজ আমার বড়ই আনন্দের দিন। আমার ঘরে নতুন অতিথি এসেছে। রাধা মাধবকে কত ডেকেছি, রাধা মাধব আজ মুখ তুলে চেয়েছেন। জানো দিদি, আমি অনেকদিন আগে থেকে খোকাকে বলে রেখেছিলাম সন্তানের নাম আমি আমার পছন্দের রাখবো। তোমরা নাক গলাতে পারবে না। শুনে খোকা হেসে কি বলেছিল জানেন? বলেছিল, আপত্তি হবে কেন, সন্তানের সব দায়িত্ব তো তোমার। আমরা দুজনেই তো সকালে বেরিয়ে যাই আর রাত্রে ফিরি। তুমি তো সন্তানের ঠাম্মা হবে মা। তবে যাই বলো দিদি, তোমার দাদা চলে যাবার পর সারা দিন একা একা আমার সময় আর কাটতে চায় না। কি যে খারাপ লাগে। এইবার আর সে সমস্যা নেই। এখন আমি উল্টে নাওয়া খাওয়ার সময় পাবো না। দিদি, সন্ধেবেলা আপনার বাড়ি যাব মিষ্টি মুখ করতে। এখনো রাধা মাধবকে জল দেওয়ার ফুরসত পাইনি। একটু দেরি হলে ওনার আবার রাগ হয়। এখন আসি দিদি, পরে অনেক গল্প হবে বলে দত্তগিন্নি চলে যায়। রায়গিন্নির দুঃখে ক্ষোভে খানিকক্ষণ থম মেরে থাকে। মনে মনে ভাবে, এত উচ্ছ্বাস যে কলের পুতুলের মতো গড়গড় করে বলে গেল। আমি কিছু জিজ্ঞেস করার সুযোগই পেলাম না। এই খবর শোনার পর সারাদিনই রায়গিন্নির মন খারাপ। গোপালের পুজোয় তেমন মন বসাতে পারল না। খাওয়াতেও রুচি নেই। সারাদিন মাথায় শুধু একই কথা ঘুরপাক কাটছে। দত্তগিন্নির নাতনি হলে তবু একটু সান্ত্বনা পাওয়া যেত। মনমরা অবস্থাতে সারা দিন কেটে যায়। সন্ধেবেলা কলিং বেলের আওয়াজ। দরজা খুলেই রায়গিন্নি দেখে একগাল হাসি আর বড় এক বাক্স মিষ্টির প্যাকেট নিয়ে দত্তগিন্নি হাজির। দেখেই রায়গিন্নির মেজাজটা আবার বিগড়ে যায়। মুখে খেজুরে হাসি এনে আসুন আসুন বলে ড্রয়িং রুমের সোফায় বসায়। তারপর ধাতস্থ হতে মিথ্যে করেই দত্তগিন্নিকে বলেন, আপনি একটু বসুন, আমি রান্নাঘরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আসি। রান্নাঘরে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেন রায়গিন্নি। তারপর ভেতরে দুঃখটাকে চেপে রেখে হাসি মুখে ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে দত্তগিন্নিকে জিজ্ঞেস করলেন, দিদি, আপনার নতুন অতিথির কি নাম রাখলেন? আহেলি। পড়লাম ছোট গল্প অতিথি, সমীরণ লাহার লেখা। কেমন লাগলো জানালে আমার খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।